नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে পটল রয়েছে, পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ওজনে হচ্ছে 300 গ্রাম। আজকে পটলের মশলা ফ্রাই তৈরি করব, যেটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলের দু প্রান্তটাকে কেটে নেব। একটা পিলারের সাহায্যে স্কিনটা পরিষ্কার করব, তবে পুরোপুরি বাদ দেবো না, একটু রেখে রেখে বাদ দেবো এইভাবে। এবারে আমি এটাকে কেটে নেব 3 টুকরো করে। 3 টুকরো হোক 4 টুকরো হোক, যেরকম পটলের সাইজ হবে সেইভাবে কেটে নেব। এটা আমি 4 টুকরো করে কেটে নিলাম। এইভাবে বাকি পটলগুলোকে কেটে নেব। সমস্ত পটলকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু। আমি এখানে আলু ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ না করতে পারেন, শুধু পটল দিয়েও করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। আলুটাকেও এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব পটলের গায়ে, ভালো করে মেখে নেব। আর আলুর গায়েও লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আলুর গায়েও মাখিয়ে নেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো ছেড়ে দেবো, পটলটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে কম পাওয়ারে পটলটাকে ভেজে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। মাঝে আমি দুবার পটলটাকে নেড়ে নিয়েছিলাম ঢাকনা খুলে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। আলুটাকে ভেজে নেব। আলুটাকেও পাওয়ার কমিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দেবো হাফ টিস্পুন গোটা জিরে, কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আর গ্রেট করা আদা রসুন পরিমাণ মতো। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব।
এবারে এক এক মশলা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো কোয়ার্টার স্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হাফ টিস্পুনের মতন। সমস্ত মশলাকে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি, চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেবো। এতে কোনো আর জল পড়বে না, পাওয়ার কমিয়ে কমিয়ে ভেজে নেব, যেহেতু পটল মশলা ফ্রাই। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব, আমি মাঝে দুবার নেড়ে নিয়েছিলাম, এটা একদম রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এটা ক্যামেরাটা হট করে অফ হয়ে গেছে, দেখানো যায়নি, তার জন্য সরি। এটা একদম রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশলাদার পটল ফ্রাই। এটা আপনারা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। খুবই একটি টেস্টি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।